এখানে আমরা পিকনিক করব। সবাই নাইটি পরে এখন আবার এই মাধুপিসি রিপিট, এই মাধুপিসি রিপিট রিপিট যে কথাগুলো ভিডিও হয়েছিল না। ক্যামেরা অন করে রাখো নাই কেন? চট নিয়ে চট পাতা নিয়ে এই বল না চট নিয়ে আয় তাড়াতাড়ি চট পাতা কেন কথাগুলো নিয়ে। আমরা দুজন খেটে খেটে এই জায়গাটা পুরো পরিষ্কার না। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের পিকনিক স্পট। চারিদিকে বাগান, সেগুন আমরা কুটুরিটা আমরা বানিয়ে দেবো। আর চাইলে ওই যে শুয়োরের ফার্ম আছে পাশে, ওখানেও যেতে পারে। ওই যে বাঁশ বাগান, সর্ষের ক্ষেত, কি চান সব পাবেন শুধু 2000 টাকায়। বাগানের পাশে সুন্দর সুন্দর মায়ও আছে। এই যে এক সুন্দরী রমণী, এখনো বিয়ে হয়নি, ততদিন সিঙ্গেল। আর ওই যে আরেকটা ছেলে অকম্মার ডেকে কাজে লাগবে না, দিয়ে লাভ নাই তোমাকে। আর বন্ধুরা তখন তোমরা দেখেইছো প্রথমে যে আমরা সমস্ত কিছু পরিষ্কার করছিলাম। এবার দেখো আমাদের পিকনিক স্পট রেডি। আমরা এখানে আজকে পিকনিকটা কমপ্লিট করব। চারিদিকে কাপড় দিয়ে ঘিরেছি। একবার ভিতরে গিয়ে তোমাদের দেখাবো ভিতরটা কেমন। না তো এখানে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছে। দেখো ওরা পেঁয়াজ রসুন সমস্ত কিছু ছাড়াচ্ছে। এটা হচ্ছে আমাদের উনুন, রেডিমেড উনুন এরকমই হবে। আর এটা হচ্ছে আমরা কাঠ চলা ফেলে রেখেছি। এই পুরো বাগানে অনেক 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 শুকনো পাতা আছে। তো আশা করি সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা চেষ্টা করব যতটা ভালো করা যায়। রাত হয়ে গেছে আর আমরা আমাদের রান্নাবান্নাও শুরু করে দিয়েছি, কারণ এখন থেকে রান্না স্টার্ট না করলে আর রাতবেলা খেতে অনেকটা লেট হয়ে যাবে, যেহেতু অনেক বাচ্চারাও আছে। তো প্রথমেই আমরা যেটা আজকের মেনুটা তোমাদেরকে বলি। মেনুটা আজকে হয়েছে আমাদের চিকেন পকোড়া ছিল, তার সাথে আমাদের ছিল হচ্ছে চিকেন কষা এবং ফয়েল চিকেন। তো সেগুলোই আস্তে আস্তে আমরা রেডি করছি। এই পাশে চিকেন পকোড়ার জন্য ওটা আমার এক বোন সে রেডি করছে, আর এই পাশে আমরা রেডি করছি হচ্ছে ফয়েল চিকেন। তো ফয়েল চিকেন অলমোস্ট সমস্ত মশলাপাতি দিয়ে আমরা ম্যারিনেট করা শুরু করে দিয়েছি। এরপর এটা পুরোপুরি এটাকে মাখানোর পরে তারপরে আমরা ওটাকে ফয়েল পেপারে রেখে এবং তারপরে ভালো করে সেটাকে মুড়ে আগুনে সেঁকতে দেবো। তো সাথে থাকো, দেখতে থাকো কিভাবে সেই জিনিসটা করি। আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমরা কাঠ জড়ো করে নিয়েছি। এবার এটাকে আমরা কয়লা বানাবো, কয়লার ওপরে তারপর আমরা ফয়েল চিকেনটাকে তৈরি করব। তো বন্ধুরা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা একদমই কুয়াশা নয়, এটা হচ্ছে ধোয়া। আর এই অবস্থা দেখো, কাঠের উনুনে কিরকম করে জাল দিয়ে রান্না করছি। আমরা প্রথমে ভেজে নিয়েছি এটা হচ্ছে চিকেন পকোড়া, গুড়িকে ছোট ছোট করে ভাজা হচ্ছে। আর এটা হচ্ছে ধনেপাতার চপ। তারপরেও আমরা বেগুনি চপ বানাবো, সেটাও তোমাদেরকে দেখাবো।
আর আমাদের ওই পাশে ফয়েল চিকেন রেডি হচ্ছে, আমাদের ফয়েল চিকেনও রেডি হচ্ছে, সেটা দেখে নাও। আর ওই পাশে এখন চিকেন হচ্ছে। আর চিকেন ম্যারিনেট করা হচ্ছে, ক্যামেরাম্যান। তো আমরা সবাই মিলে রান্না করছি, খুব মজা হচ্ছে আসলে। আর নাচ গানটা এখনো শুরু করিনি, রান্না না করলে তার করতে পারবো না। রুকো, কারণ আমরা কেউ রান্না বান্না করতে জানি না, এখানেই রান্না করছি, তো জানি না কেমন হবে। আশা করি ভালোই হচ্ছে সবকিছু, দেখে তো খুব ভালো লাগছে। খেতে কেমন হবে সেটা বলতে পারবো না। ব্যাপার হচ্ছে এই যে বেগুন, বেগুন কাটা হয়ে গেছে, বেগুনগুলো এখন আমরা ছাড়বো। তো এখন বেগুনের চপ আমরা রেডি করবো। তার আমার মারে কই বেগুন বলে নিয়ে যাও, খালি করে তারপর বাঁচতেছে আমার মা একবার করে ভাজি নিয়ে দেবে। 4-5টা দিয়ে যেগুলো পাতলা পাতলা আছে। এদিকে আমাদের ফয়েল চিকেন রেডি হয়ে গেছে, তো এটা আমরা ওপেন করব। দারুণ একটা স্মেল বেরোচ্ছে এটাতে, ফয়েল চিকেনের। আমার চোখের থেকে জল বেরোচ্ছে। এমন কি এটা একটু ঠেলে দে। আমার দিয়ে যেন মনে আছে হয় নাই। ওই কাঠটাকেও ঠেলে আরে এরকমই হয়, এটা একটু কাঁচা কাঁচাই গন্ধ পায়। ওটা এমন হয়। আমার ঠ্যাং মাটি লে ওই কাঠটাকেও আর ঠেলে দে ভাই। বুঝতে হবে এটা মশলা, এটা সিদ্ধ মশলা। হ্যাঁ, তাহলে সেরকমই তো কালার হবে না। যদি বাবার মধ্যে আবার এটা তেলের উপর দিয়ে রান্না করা হবে। তাহলে আর ফয়েল চিকেন কাটতে হবে না। তো একটু জল বেরোচ্ছে টপ টপ করে। ওই জন্যই আমি ওর কইছি ফল চিকেন একটু কম বানাতে, সবাই যদি খাতে না পারে। দাদা মনে আছে দিদি সিদ্ধ। যেরকম কাঁচা মাছ খাস পাতায় বাতা সেরকম। আমি কাঁচা মাছ খাই না। শোন, যদি আমার বাংলা লাগে না আমার বাংলা দিতে। I don't like it. আমরা খা। আমি তো খাই। মানে আমি কথা নিয়ে তাই খাবো। আমি কাম কিছু করি। এখান থেকে সরে বসতে হবে। এত ধোয়া। কান্না চলে আসছে ধোয়ায়। I don't like. আর একটু টক হলে ভালো হতো। এগুলো দিয়ে দিবো। আরে চাটনি দিয়ে খাবি। আমাদের পরবর্তী আইটেম হচ্ছে চিকেন কষা, যেটা এখন আমরা তৈরি করছি। সবে আমরা কড়াইতে তেল আর পেঁয়াজ দিয়ে ভাজছি, আর চিকেনটা ম্যারিনেট করা রয়েছে। তো এটা ভাজা হয়ে গেলে আমরা চিকেনটা দিয়ে দেবো, তারপর কষানো হবে। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। অনেক হ্যাঁ, রান্না বান্নার সাথে আমরা কত মজা করছি, কত কি খাচ্ছি। আর এই মানে একটা সত্যি আলাদা একটা ব্যাপার, মানে অন্ধকার, চারিদিকে এতটাও আলো নেই, জাস্ট একটা মাত্র লাইট জ্বালানো আছে। আর বাকি সব টমেটো সস, খালি টমেটো বাটা। এটা হচ্ছে এখন আমরা চিকেন রান্নার দায়িত্ব দিয়েছি হচ্ছে আমার বান্ধবী মাধুকে। তো ও ভালো রান্না বান্নাটা বেশি ভালো পারে, মানে আমার থেকে বেশি ভালো পারে। আমি একদমই রান্না বান্না করি না, যাই হোক টুকটাক করে কাজ করছিলাম। এখন এইটা একটু রেসপন্সিবিলিটিটা নিতে ভয় পাচ্ছিলাম, তো ওকে দিলাম। ওর পাশে আমি রয়েছি, মানে দেখছি ওর রান্না করার ধরনটা কেমন। তো ঠিক আছে। হ্যাঁ, কুড়ল 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 কুড়ল। আরে আসে আমি জানি। যাবো, দাঁড়া, বাড়ি যাবো না, ভাগবো তো আসতে। কি সুন্দর লাগতেছে।